প্রভু নারায়ণ, তুমি বলো প্রভু, এখন আমি কি করব? প্রভু, অদৃষ্টে যা আছে তাই হবে প্রভু। শৈবা, তুমি আমার দুঃখ বুঝবে না শৈবা। আর ব্রাহ্মণ শৈতামি করেছি মন্থনা, কি দিয়া সুদিব বিরামনে কি চিন্তা করে রাজা, ওই নিরালে বসিয়া ওই গুরুর দক্ষিণা দেহ, ওই আনন্দিত হইয়া কি চিন্তা করো রাজা, নিরালে বসিয়া কি চিন্তা করো রাজা, নিরালে বসিয়া গুরুর দক্ষিণা দাহ আনন্দিত হইয়া। বলি গুরুর দক্ষিণা দাহ আনন্দিত হইয়া। বলি সবই তোমার আছে তো, বলি সবই তোমার আছে তো, ওই স্ত্রী পুত্র পরিবার সবই তোমার আছে তো, ওই স্ত্রী পুত্র পরিবার সবই তোমার আছে তো। হরি বল, হরি বল, হরি বল। মহারাজ, আমাকে বিক্রয় করে আপনি গুরু দক্ষিণা দান প্রভু। শৈবা, কেমন করে তোমাকে আমি বিক্রয় করিব? মহারাজ, আমাকে বিক্রি না করলে আপনার দান যে শুদ্ধ হবে না প্রভু। তাহলে চলো শৈবা, আমরা এখন কাশির বাজারে যাই।
তাই চলুন প্রভু। আরে ও ব্রাহ্মণে, আরে ও ব্রাহ্মণে, এই শালা আমার ব্রাহ্মণী না, ওই যে বেরবার গেছে। আর কে বলে আমার ব্রাহ্মণী দেখছি রে বারে এখন বলো। আরে ও ব্রাহ্মণে, আরে অত সারের মতো ওরে বাবা, শালার ব্রাহ্মণ তোমার তো আবার কম কি হয়েছে। হয়েছে? আরে চেঁচাচ্ছি কি আর সাধে, দেখছো আমার পুজোর যে সময় হয়েছে, ওই থালা বাসন গুলো মাজতে হবে না? ও সব কাজ আমি করতে পারবো না। থালা বদল মাজতে হয়, পুজোর ফুল জোগাড় করতে হয়, আর কত কি। ও শালা বুঝেছি, তুমি এত কাজ যখন করতে পারবে না, তোমার একটি দাছির প্রয়োজন। হলে যেন ভালোই হলে। আচ্ছা, এই আমি চললাম। যাও তাড়াতাড়ি ছুটে আসো। দাসী নিয়েই ফিরবো, নতুবার ফিরবো না। তুমি দাসী নিয়ে তবে ফিরবে। রঘুপতিবাসীগণ, তোমরা কি কেউ দাসী গ্রহণ করবে? আমি নিজে বিক্রয় হয়ে আমার প্রভু ঋণ মুক্ত করব। কারো কি দাসীর প্রয়োজন আছে? আমি একজন দাসী ক্রয় করবো। আমি একজন দাসী কিনবো। সেই দাসী কোথায়? এই দাসী কোথায়? সেই দাসী আমি নিজেই পাবো। সেই দাসী আমি বাবা। বেশ ভালোই হবে। ভালোই হবে। ওহে পুরুষরত, ওহে পুরুষরতন, তোমার দাসীর মূল্য লইবে কত রাজ্য? ওই তোমার দাসীর মূল্য নিবে কত রাজ্য? মিথ্যা প্রমাণ নাই। আর সুনদীর্য নাহি জানি মিতে পর্ব চনা দাসীর মূল লব 4 কোটি সোনা। ঠিক আছে, ঠিক আছে। এই নাও। এই 4 কোটি দিচ্ছি বাবা। এসো মাসে।
সঙ্গে চলে এসো। দাঁড়াও বাবা, আমি প্রভুর নিকটে থেকে একটু বিদায় নিয়ে আসি। শরণ ধোলে দাও গো প্রভু, চরণ ধোলে দাও গো প্রভু, বিদায় নয়ে যাব আমি, শৈবা, তুমি আর কেঁদো না শৈবা। আমি যে তোমার কান্না সহ্য করে পারবো না। আমাদের ভাগ্যে যে এই লেখা ছিল। আর শোনো শোনো গো ঠাকুর, করি নেবে পান শৈবারে দেখিও তুমি নিষ্কনারি মতো দিলামে দিলা তোমার হাতে দিলাম দিলা তোমার হাতে পানে সাইবারে দেখিও তুমি বিদায় শৈবা, বিদায় শৈবা প্রভু আর কোথায় যাচ্ছ গো বাবা? আমার সারিয়া আজি হইতে কারে রাখিব বাবা বাবা বলিয়া। দেবা আমায় করলেন আর কাঁদিস না বাবা, আমাকে যে যেতেই হবে।
আর কাঁদিস না বাবা। আমাকে যে যেতেই হবে। আর কাঁদিস না বাবা রুহি। আমি যে তোর কান্না সইতে পারি না। আমাকে যে যেতেই হবে বাবা। এই লেখা ছিল আমার কপালে। বিদায় শৈবা, বিদায় রুহি। প্রভু চলে গেল, জন্মের মতো আমাকে ছেড়ে চলে গেল। প্রভুর সাথে আর বুঝি কোনোদিন দেখা হবে না। কোথায় যাচ্ছ মা জননী? আমার সারিয়া আজ হইতে করে ডাকিব মা গো মা বলিয়া। ওকে আর মেরো না বাবা, ও যে আমারই সন্তান। ওকে কিনতে আপনার করি লাগবে না বাবা। আপনি যে আমাকে ভাত দিবেন, আমরা দুইজনে ভাগ করে খাবো বাবা। তাই হবে বাবা। আমার সঙ্গে চলে আসলে আমার সঙ্গে চলে এসো।
হরি বল, হরি বল, হরি বল। কোথায় বাবা হরিশ্চন্দ্র? আমার দক্ষিণা কোথায়? গুরুদেব, এই তো আপনার দক্ষিণে নিয়ে এসেছি। বেশ, দাও দাও, আমার দক্ষিণা দাও। শিষ্যগণ চলে এসো। এই নিন গুরুদেব আপনার দক্ষিণা। দাও দাও, আমার দক্ষিণা দাও। কি বাবা হরিশ্চন্দ্র, হরিশ্চন্দ্র, আরো 3 কোটি স্বর্ণ বাকি রয়েছে। গুরুদেব, দয়া করে আমাকে আরো কয়েকদিনের সময় দিন গুরুদেব। বেশ, ঠিক আছে বাবা হরিশ্চন্দ্র, তোমাকে আমি আর 3 দিনের সময় দিলাম। আমি 3 দিন পরেই আসবো আমার ওই দানের দক্ষিণা নিতে। তুমি যদি দক্ষিণা দিতে পারো তাহলে তোমার ভালো, না হলে তোমার সব একবার হবে। চলে এসো। হে প্রভু নারায়ণ, এখন আমি কি করব? আমাকে উপায় বলে দাও প্রভু, আমাকে উপায় বলে দাও। দাদা রে, এ দাদা, এই শুয়োর চড়াইতে তো আমাদের সারা জীবন গেল দাদা। দাদা, বাড়ি ঘর তো আমার একবারই বিদায় দিয়েছি দাদা। তাই দাদা, এ তাড়াতাড়ি করে আনা, এই শুয়োরগুলো এখানে ছাগল দিয়ে ওটা থো।
দাদা বাবা কি খাবো ভাত আনতেছি না নাস্তা আছে জলপান যাও মুখ টাকা না দি দাদা খিদে যাচ্ছে দে তাড়াতাড়ি দি যাও রে মুখ খিদে যাচ্ছে এই তোরাও খাবো এই দেখিস কে ওই মুখে খাওয়া ওই চাচ্ছে তোমরা কি কেউ নবর কিনবে? এ দাদা খাবারও দিবে না রে ও দেখতে কেটে যাচ্ছে ও না এ ওই বলে নকল বিক্রি করবি দেখ তো টাকা আছে কয় টাকা খা দেখ কয় টাকা আছে পরে খা দাদা আমরাই তো নকল কিনবো কিন্তু সেই নকল কোথায় হে পুরুষোত্তম, রে সেই নফর আমি নিজেই। হ্যাঁ এটা সকা মানুষ ওই কি করে ওই নবর বলে হয়েছে। আচ্ছা তোমার নবরের দাম কত নেবে? আরে শোনো দিজনাই জানি মিতে পারবা আমার নাম লইব তিন কোটি দাদা রে এ তোর কাছে অতগুলি আছে খালি অল্প করে খালি 3 কোটি চাই মোর কাছে 9 কোটি আছে। হ্যাঁ তাড়াতাড়ি দিয়ে যা দিয়ে দে তাড়াতাড়ি দি দাও কয় টাকা আছে? জিনিস কিনবে রাজি তার টাকা আনে নেই এই বলে গিয়ে কিনবি এখানে লোক ভাগিয়ে যায় বাবা নাও তোমার মূল্য নাও বাবা নাও বাবা। আচ্ছা মালিক, আপনারা একটু অপেক্ষা করুন, আমি গুরুদেবকে স্বর্ণগুলো দিয়েছি। এইগুলো ফাঁকি দিয়েছ ভালো করে শোন ভালো করে শোন। হ্যাঁ তুই কখন আসবি? না না মালিক, বিশ্বাস করুন। বিশ্বাস তো করি বাবা, দোপাওয়া মানুষের তো বিশ্বাস নাই বাবা, দোপাওয়া মানুষ খালি ফাঁকি দেয়। আমি এক্ষুনি ফিরে আসবো। যাও যাও দেখি তুমি কি করো, যাও তাড়াতাড়ি আসো যাও। দাদা চল আমরা যাই দেখি ওই লোকটা কি করে।
হরি বল, হরি বল। কোথায় কোথায় বাবা হরিশ্চন্দ্র? দাও আমার বাকি দক্ষিণা কোথায়? আর বলতে হবে না গুরুদেব, আমি আপনার দক্ষিণা নিয়ে এসেছি। বেশ, শ্রেষ্ঠগণ শ্রেষ্ঠগণ, আর তোমার মনে থাকে না? দাও দাও আমার বাকি দক্ষিণা দাও। এই নেন গুরুদেব। গুরুদেব, এবার আমাকে আশীর্বাদ করুন, আমি যেন উদ্ধার হয়ে যেতে পারি। বস, আমি আশীর্বাদ করছি বাবা, পৃথিবীর ইতিহাসে লেখা থাকবে রাজা হরিশ্চন্দ্র শ্রেষ্ঠ দানী, রাজা হরিশ্চন্দ্র শ্রেষ্ঠ দানী, রাজা হরিশ্চন্দ্র শ্রেষ্ঠ দানী। শ্রেষ্ঠগণ, এবার চলে এসো। লোকটির নিকট থেকে টাকা নিয়ে আসলাম, ওরা আমার জন্য অপেক্ষা করছে, এখন আমি যাই। হ্যালো দাদা, হ্যাঁ এই দোপা কোনো বিশেষ নেই, এই দোপা মাসের বিশেষ আছে, এই ভাগি দিয়ে গেছে। তাই তো হলো, টাকা তো মুই দিই। তাই ওই লোকটা ফাঁকি দিয়ে গেল, এখন বুদ্ধি কি বসে না লোক। না দাদা বাদ যায়, দাদা বাদ যায়। মালিক, আমি ফাঁকি দেব না। দাদা দেখতে ওদিক কেটা করে আছে, ভালো মানুষ, ওই ভালো মানুষ রে, ভালো মানুষ দাদা, যাক ভালো মানুষ, হ্যাঁ ওই ভালো মানুষ রে, সেজন্যই ফিরে যাচ্ছে। এবার বনুল মালিক, এখন আমাকে কি করতে হবে? তবে শোনো ভাই, আমারও বৎসর বানারসির তীরে আছে শুকুরের পাল, বানারসিতে মরা দাহন হয়, প্রতি মরার থেকে নেবে তুমি 50 কাহন। ঠিক আছে মালিক, তাই হবে। দাদা দে দে দে
অগানা এগুলো বুঝে দিই দাদা, বুঝে দিই, আমরা যাই। হ্যাঁ এখন দিয়ে দে, দে দে, আমরা আমার চলে যাই। যা, আমার ডিউটি শেষ। নাও, যাক বাবা, আজ থেকে আমি পাতা রাখি, আজ থেকে আমি পাতা রাখা বাসনু। এই নিধুও পাতারের মধ্যে পলিথিন পারে থাকা নাকে বাবা, তুই এখন বল। কুয়াশার থেকে বাঁচে গেল। ওহে শুকুরের পাল, দক্ষিণা প্রদক্ষিণ করে তোমাদের দক্ষিণা প্রদান করি। আমি গুরু দক্ষিণা দিয়েছি, তোমরা যদি মলমূত্র ত্যাগ করো তাহলে অন্যত্র যে করো, চলে এসো আমার সঙ্গে।